রমজান মাস চলছে। শহরের ধনী ব্যবসায়ী মির্জা সাহেব প্রতিবারের মতো এবারও রোজা রেখেছেন। তার বিলাসবহুল বাড়িতে প্রতিদিন ইফতারের জন্য বাহারি খাবারের আয়োজন হয়। বিরিয়ানি, কাবাব, খেজুর, শরবত, ফল মিষ্টি আরো কত কিছু। একদিন মসজিদ থেকে নামাজ পড়ে ফেরার পথে তিনি এক ছোট্ট ছেলেকে দেখতে পেলেন। ছেলেটির পরনে মলিন কাপড়, চোখে কষ্টের ছাপ। কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, বাবা তুমি এখানে কি করছো? ছেলেটি মাথা নিচু করে বলল, চাচা আমি খাবারের অপেক্ষা করছি। সারাদিন রোজা রেখেছি কিন্তু ইফতার করার কিচ্ছু নেই। মির্জা সাহেব অবাক হলেন, বললেন, তোমার বাসায় কেউ নেই? ছেলেটি কাঁদো কাঁদো কণ্ঠে উত্তর দিল, আমার বাবা অনেকদিন হলো মারা গেছেন। মা মানুষের বাসায় কাজ করেন। আজও কাজের জায়গা থেকে কিচ্ছু আনতে পারেনি। এই কথা শুনে মির্জা সাহেবের মন খারাপ হয়ে গেল। তিনি ভাবলেন, আমি প্রতিদিন কত খাবার নষ্ট করি, অথচ এই শিশুটি সারাদিন রোজা রেখে ইফতারও জোটাতে পারছে না। তিনি ছেলেটিকে সঙ্গে নিয়ে তার বাড়িতে গেলেন। বিশাল খাবারের টেবিলে বসিয়ে বললেন, আজ তুমি আমার সাথে ইফতার করবে। ছেলেটি আনন্দে কেঁদে ফেলল। এত খাবার দেখে ছেলেটি বলল, আলহামদুলিল্লাহ, আজ মনে হচ্ছে আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। এই কথাগুলো মির্জা সাহেবের হৃদয়ে গভীরভাবে আঘাত করল। তিনি বুঝলেন রোজার আসল উদ্দেশ্য শুধু না খেয়ে থাকা না, বরং অভুক্ত মানুষের কষ্ট বোঝা। তিনি প্রতিজ্ঞা করলেন, আগামীতে তিনি তার সম্পদ শুধু নিজের জন্য না, গরিব দুঃখীদের জন্য ব্যয় করবেন। এরপর থেকে মির্জা সাহেব প্রতিদিন দরিদ্রের জন্য ইফতার আয়োজন করতে শুরু করলেন। গরিব মানুষের মুখের হাসি হয়ে উঠল তার জীবনের আসল শান্তি।